ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো বিপিটি অর্থাৎ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। অনেকের ভিতরে এই যে বিপিটি থাকে, কিন্তু এই বিপিটি ছাড়াও অন্যান্য যে ডিসঅর্ডারগুলো কিন্তু থাকে। সুতরাং যখন চিকিৎসা নিতে হয় তখন শুধু বিপিটি নয়, অন্যান্য যে ডিসঅর্ডারগুলো থাকে সেগুলোরও কিন্তু চিকিৎসা নিতে হয়। অনেক সময় অনেকে ডায়াগনোসিস করতে ভুল করে। তো আজকের এই ভিডিওতে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভিতরে শুধু কি বিপিটি রয়েছে না অন্যান্য ডিসঅর্ডার রয়েছে। সেক্ষেত্রে কোন ধরনের প্রফেশনাল কাছে যাবেন সেটি আমি বলবো। আর মূলত হচ্ছে যে আমার এই যে ভিডিওর টাইটেল হচ্ছে যে বিপিটি যাদের থাকে তাদের অন্যান্য কি ডিসঅর্ডার থাকে। তো তাহলে চলেন আসলে আমরা কথা বলি যে আসলে বিপিটির ক্ষেত্রে কি হয়। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু একটু সময় সাপেক্ষ। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো তার মেডিসিনের চিকিৎসা দরকার হয় এবং সাথে সাথে মেডিসিন ছাড়া যে চিকিৎসা অর্থাৎ সাইকোথেরাপি বা কাউন্সেলিংও দরকার হয়। তো প্রপার ওয়েতে যদি ট্রিটমেন্ট করানো যায় এটা কিন্তু ম্যানেজ করা যায়। এর ক্ষেত্রে ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে, যেখানে আমি আমার প্রপোর্শনাল যে ম্যানুয়ালটা আমি ব্যবহার করি সেক্ষেত্রে ওখানে কিন্তু 26 অর্থাৎ 26টি সেশনের কথা উল্লেখ রয়েছে। আপনারা যদি নিয়মিত এই সেশনগুলো নিয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার ভিতরে পরিবর্তন কিভাবে আসে। তাহলে আসেন যে যাদের ভিতরে বিপিডি থাকে তাদের ভিতরে অন্যান্য ডিসঅর্ডারগুলো কী কী থাকে। প্রথমেই যেটা বলা হয় যে বাইপোলার যে সিমটমগুলো, অর্থাৎ বাইপোলার ভিতরে কী থাকে আপনারা অনেকেই জানেন। এখানে দুটি ফেজ থাকে, অর্থাৎ দুটি পুল থাকে, একটা হলো ম্যানিক ফেজ আর একটা হলো ডিপ্রেসিভ ফেজ। ম্যানিক ফেজে সে হয়তোবা অনেক বেশি কথা বলবে, অনেকের সাথে মিশবে, নিজে নিজে অনেক কিছু করে ফেলবে, এরকম একটা ভাবনা তার ভিতরে কাজ করে। হয়তোবা সে কেনাকাটা অনেক বেশি করে, মার্কেটে গেলে এত কেনাকাটা করে, অনলাইনে এত কেনাকাটা করে, অনেকে বিরক্ত হন। অথবা সে নিজেকে এত বড় মনে করে যে সে অনেক কিছু পারে, হ্যাঁ, তার ভিতরে তার জন্য সে তার ভিতরে এমন কিছু আছে যে যার জন্য সে হচ্ছে যে সব কিছু করতে পারে বা তাকে যে কেউ কি সে ম্যানেজ করতে পারে, এই যে চিন্তা ভাবনা তাদের ভিতরে কিন্তু বেশি থাকে। এবং আরেকটা থাকে, একই দিকে সে যেমন এরকম চিন্তা করে বা এরকম আচরণ করে, সাথে সাথে আবার হচ্ছে ডিপ্রেসিভ মোডে থাকে। এবং যখন ডিপ্রেশনে থাকে, এতটাই ডিপ্রেশনে থাকে যে কারোর সাথে মিশে না, কথা বলে না, হয়তোবা অনেক বেশি খায় বা একদম কম খায়, অথবা সে কারোর সাথে মিশতে গেলে নিজের ভিতরে একটা খারাপ অনুভূতি হয়। অতীতের কোনো ঘটনা বারবার যখন চিন্তা হয় তখন খুবই ডিপ্রেসড মোডে থাকে। তাহলে তাদের ভিতরে বাইপোলার যে ডিসঅর্ডারগুলো সেগুলো কিন্তু হতে পারে। এবং আপনারা জানেন যে বাইপোলার এই ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেক সময় হাইপোমেনিক ফেজও থাকে, যেটা হলো ম্যানিক ফেজের যে সিমটমগুলো অনেক সিভিয়ার থাকে, সেক্ষেত্রে এটা হলো কম থাকে। তবুও আপনারা মনে রাখবেন যদি আপনার ভিতরে যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে এই যে বাইপোলার মুড ডিসঅর্ডারটি রয়েছে কিনা। এবং বর্ডারলাইনের যাদের ভিতরে থাকে আপনারা জানেন তারা অনেক সময় তাদের ভিতরে অ্যাবান্ডেন্ট ফিলিং হয়, মনে হয় যে অন্যরা চলে যাবে তাকে ছেড়ে, নিজেদের ভিতরে বিভিন্ন রকম হীনমন্যতা কাজ করে। অন্য অন্য সিমটমগুলোও থাকে যেগুলো আমার অন্য ভিডিওতে রয়েছে, আপনারা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। এরপর যে বিষয়টি থাকে তো সেটা হলো অ্যানোরেক্সিয়া। মানে আমরা এইটি যে অ্যানোরেক্সিয়া আবার অনেক রকম হতে পারে, দুই রকম হতে পারে। একটা হলো বুলিমিয়া অ্যানোরেক্সিয়া আর একটা হলো যে অ্যানোরেক্সিয়া নার্ভাসা। এখন অনেকের ভিতরে কি হয় যে এটা হলো যে মেডিকেল টার্ম হিসেবে ব্যবহার করা হলেও অনেকের ভিতরে হয় যে সে অনেক বেশি নিজেকে মনে করে যে আমি হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছি, হ্যাঁ, এই জন্য কী হয় খুব কম খাওয়া দাওয়া করে, এতটাই কম খাওয়া দাওয়া করে যে একটা সময় একদম শুকিয়ে যায়। তখন মনে হয় যে আমি মনে হয় শুকিয়ে যাচ্ছি, তখন খাওয়া দাওয়া করে না। এবং সেক্ষেত্রে সে মনে করে এটাই হলো ডায়েট কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, আমাকে অনেক সুন্দর হতে হবে। সো এইরকম একটা কিন্তু বিষয় তাদের ভিতরে কাজ করে। আবার অনেকে আছে যে এতই খাওয়া দাওয়া করে যে হচ্ছে যে সে মোটা হয়ে যাচ্ছে, তারপর মনে হয় কি যে না আমি তো মোটা হইনি, এখন আমি স্লিম আছি। সো তাদের ভিতরে কিন্তু এই ধরনের কিছু সিমটম থাকে। এরপর থাকে এডিএসডি অর্থাৎ অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। আপনারা অনেকেই জানেন এইখানে অ্যাটেনশনের প্রবলেম থাকে, অর্থাৎ কোনো একটা বিষয় অ্যাটেনশন দিয়ে করা বা কনসেন্ট্রেশন বা মনোযোগ দিয়ে দিয়ে করা, সেটা কিন্তু তাদের ভিতরে প্রবলেম হয়। এবং তারা কি হয় যে দেখা যায় যে যখন কোনো একটা কাজ করতে যাবে অস্থিরতা, সব ক্ষেত্রে অস্থির একটা মনোভাব তাদের ভিতরে কাজ করে। কোনো কাজ সে ঠিক মতো করতে পারে না, মনে হয় যে যে সে এত অস্থির যে আসলে তার দ্বারা সম্ভব না। তো এটা হলো বাচ্চাদের ক্ষেত্রে এডিএসডি হলেও অনেক ক্ষেত্রে এটা পরবর্তীতে কিন্তু অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা এডিডি যে বলে, এই যে যে ডিসঅর্ডারগুলো কিন্তু তাদের ভিতরে হতে পারে। তবে আপনারা একটা দিকে বুঝতে পারবেন যে তার মনোযোগের সমস্যা থাকে, অস্থিরতা ভাব থাকে, হ্যাঁ, সে তাহলে এটাও অনেক ক্ষেত্রে কিন্তু এই এডিএসডির ভিতরে পড়ে যাবে। অনেকের ভিতরে যেটি হয় অ্যাডিকশনের একটা কাজ করে, অর্থাৎ তারা বিভিন্ন রকমের
অ্যাডিকটিভ যে প্রোডাক্টগুলো বা যে বিষয়গুলো সেটা কিন্তু তারা করে, অনেকে টুল ব্যবহার করে। আপনারা জানেন হয়তো বা এমন হয়েছে যে বেশিরভাগ সময় তারা মোবাইল নিয়ে থাকে, হয়তো বা এমন হয় যে তারা টিকটক করে অথবা ফেসবুকিং করে, বিভিন্ন রকমের চ্যাটিং করে, ইউটিউবে দেখে অনেক কিছু। এর কারণ হলো তার বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা বা নেতিবাচক চিন্তা তাকে নিয়ে বা আশেপাশের মানুষকে নিয়ে হয়। এটা তার ভিতরে অ্যাডিকশন তৈরি করে এবং ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই ধরনের ডিভাইস দ্বারা আক্রান্ত হয়। আবার অনেকে আছেন যারা হচ্ছে যে বিভিন্ন রকমের হচ্ছে যে এই যে মার্জিওয়ানা বা আমরা যেটা বলি গাঁজা, অনেকের ভিতরে হচ্ছে যে দেখা যায় যে বিভিন্ন রকমের ইনজেক্ট করে নিজের শরীরে বিভিন্ন রকমের ড্রাগ, হ্যাঁ, অনেকে অ্যালকোহল, এই যে জিনিসগুলো কিন্তু নিয়ে থাকে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কমন দেখা যায় যাদের ভিতরে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে। এবং আমরা যেটা বলেছিলাম যে অ্যানোরেক্সিয়ার কথা বলেছিলাম, সেখানে হয়তো অনেকে বেশি খায় আবার অনেকে কম খায়, কিন্তু কমন একটা বিষয় দেখা যায় যে তাদের ভিতরে অবেসিটি থাকে, অর্থাৎ তার শরীরে হয়তো বা দেখা যায় যে অতিরিক্ত ওজন থাকে এবং তার কারণ হিসেবে সে হয় বেশি খাওয়া দাওয়া করে এবং সে যেহেতু বেশি খাওয়া দাওয়া করে স্বাভাবিকভাবে তার শরীরের যে যে একটা গ্রোথ সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। এটা কিন্তু হয়। তারপর সর্বশেষে যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটা হলো ফোবিয়া। আপনারা অনেকেই জানেন ফোবিয়া মানে অহেতুক ভীতি। এই অহেতুক ভীতিটা তাদের ভিতরে গ্রো করতে পারে, হয়তোবা অল্পতেই অনেক কিছুতে ভয় পায়। একটা টিকটিকি দেখে ভয় পেল, হয়তোবা একটা সাপ দেখে ভয় পেল, অনেক সময় দেখা যায় যে ধারালো ছুরি দেখলে সে ভয় পায়, অনেক সময় কুকুর দেখলে ভয় পায়। আবার অনেক ক্ষেত্রে কী হয় যে এই যে লিফটে উঠতে ভয় পায়, কোনো উচ্চ স্তরে যদি যায় তখন সে ভয় পায়, নদীর কাছাকাছি যেতে পারে না, সমুদ্রের কাছাকাছি যেতে পারে না কারণ পানিকে সে ভয় পায়, বিড়াল দেখলে ভয় পায়। তো ইঁদুর, কুকুর, এইসব প্রাণী দেখলেও তারা ভয় পায়। অনেক ক্ষেত্রে এই যে মানুষ দেখলে ভয় পায়। তো এই যে ভয়গুলো একটু যদি কারোর ভিতরে সিভিয়ার বেশি থাকে প্রবলেমগুলো, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমি বলবো যে আপনারা একটু লক্ষ্য রাখবেন আপনার বিপিডি যদি ডায়াগনোসিস হয় এই সিমটমগুলো রয়েছে কিনা বা ডিসঅর্ডারগুলো রয়েছে কিনা। যদি থাকে আপনার যে কাউন্সিলিং সাইকোলজিস্ট থাকবে তার সাথে কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে ওপেনলি, কোনো রকমের নিজের ভিতরে না রেখে, বরং সে কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে পারে বা সাইকাটিস্ট হতে পারে, তার কাছে বলবেন। সাইকাটিস্টে গেলে আপনার অ্যাংজাইটি পরিমাণটা কমে যাবে, সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এবং কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গেলে আপনার ভিতরে যদি ট্রমা থাকে বা অন্যান্য যে অ্যাডিকশনের যে ইস্যুগুলো সেগুলো কিন্তু আপনি চিকিৎসা পাবেন। এবং সাথে সাথে আপনার যদি অতীত কোনো ঘটনা থাকে যেটি হলো যে আপনাকে সবসময় তাড়া দেয়, সেটিও থেকে কিন্তু আপনার মুক্ত হতে পারবেন। এবং বিপিডিকে বলা হয় এটা ম্যানেজেবল। আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা নেন এবং একজনের আন্ডারে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবেন। সবার জন্য শুভকামনা। কারো যদি এই ভিডিওটি ভালো লাগে, আবার একবার রিকোয়েস্ট করব, আশা করব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।